আলোচনা চলছে। এইটাতে আমরা সিয়াম সাধনা করছি, রোজা ব্রত পালন করছি। রোজার একটা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ তাআলা বান্দার উপর রোজা ফরজ করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে না খেয়ে থাকা, এটা এমনি এমনি আল্লাহ করেননি, এর একটা বিশেষ উদ্দেশ্য আছে। আল্লাহর এমন কোনো কাম নাই যে তিনি অযথা করেছেন, বেকার করেছেন, ভোগে লাগার জন্য খালি লোকটা করছেন, হয়রানি করার জন্য খালি করছেন। এইটা আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বান্দার কল্যাণ সাধন করতে চেয়েছেন। একটা মৌলিক বিষয় আমরা ওই কিতাবে পড়েছি যে হাকিমের, বিজ্ঞ ব্যক্তির আল্লাহ কোনো হুকুম ফায়দা থেকে খালি না, উপকার থেকে খালি না, উপকারের জন্য আল্লাহ তাআলা বান্দার উপরে বিধানগুলো খরচ করেছেন। নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন। কার কল্যাণের জন্য? বান্দার কল্যাণের জন্য। আপনি আপনার কল্যাণ হবে যদি আপনি আল্লাহর হুকুমগুলো মেনে চলেন। আল্লাহর কোনো কল্যাণ হবে না, কল্যাণ হবে আপনার। এই মৌলিক কথাটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। বলছে আল্লাহর জন্য নামাজ পড়লাম, আল্লাহর জন্য রোজা করছেন না, কোনোটাই আল্লাহর জন্য করছেন না, সবটাই আপনি আপনার নিজের জন্য করছেন, নিজে কল্যাণে করছেন। ওই রোজার ব্যাপারে বলছে আল্লাহ হাদিসে কুদসি, যেটা শুনেছেন আপনারা, যা সওমলি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, ওয়ানা আসিবে, এবং রোজার বরকতটা আমি স্বয়ং দান করব। এইটা তার বলছেন, এটার একটা কারণ আছে। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এ সংক্রান্ত যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে রোজার বাহ্যিক কোনো রূপ নাই। জুমার নামাজ পড়তে আসছি তো শত শত লোক তো আসছি, তারপরে নামাজের কোনায় বসে নামাজ পড়তেছেন মসজিদে, তো উঠা বসা একটা করছেন, তো একটা বাহ্যিক একটা চেহারা আছে, তো দেখা যাচ্ছে। তো যাকাত দিচ্ছেন, আপনি দেন, একলাই দেন, আরেকজন কাকে দিলেন, তো কমপক্ষে 4 খান হাত, 2টা লোকের মুলাকাত তো হলো। হজ তো হাজার হাজার লোক করতে হয়, লাখ লাখ লোক একত্রে হজ করতেছে, নারী আর পুরুষ, হিন্দেশি আর এদেশি, পৃথিবীর গোটা হাজি সাহেবরা একত্রিত হজ করছে, মানে লাখ লাখ লোক নিয়ে হজ করা। এগুলো বাহ্যিক কিছু দিক আছে, সাই করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, আপনার দোয়া করতে হবে, জুমা করতে হবে, এগুলো বাহ্যিক কিছু রূপ আছে। কিন্তু রোজার বাহ্যিক কোনো রূপ নাই। লাইসা ফিস সাওমের রিয়াউন, রোজার মধ্যে বাহ্যিক দেখাবার কিছু নাই। বাড়ির টানে দুপুরবেলা খাইছি, বিকালে নামাজ পড়ে বসে ইফতারও করছে, করতে পারে। কোনো রোজাদার করা না, এটা বদমাইশ কিছু লোকজন থাকে, এটা করতে পারে। তো বলা যাবে যে রোজা নাই, যেখানে আমার সঙ্গে ইফতার করছি, ওনা বোঝে বা আল্লাহ বোঝে, বিষয়টা এইরকম। তো এটা বাহ্যিক কোনো রূপ নাই রোজা, এই জন্য রোজাটাকে বলছে। কিন্তু রোজা ইবাদত, আল্লাহর হুকুম মানা, মৌলিকভাবে এটা বান্দার উপকার, এই কথাটা আমি বলতে পারছি। তো এই মৌলিক বান্দার জন্য যে উপকারগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, তারই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা আমরা করেছি এবং শেষ পর্যায়ে এসে হাজির হয়েছি। আল্লাহ তাআলা এটাকে শেষ পর্যন্ত যেন আমাদের উপর তৌফিক দান করেন। রমজানের শেষ দিকে কিছু মৌলিক বিষয় থাকে, আপনারা সেটা আলাদা বলবেন, যেমন ফিতরা দেওয়া, এটাও ফরজ। আল্লাহ নবীর ভাষায় আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আর ফিতরি, আল্লাহ নবীর ফিতরা দেওয়াটাকে নবীর ভাষায় ফরজ করেছেন, কিন্তু আমরা সুন্নাত বুঝি এটা। কিন্তু রোজাদার প্রত্যেককে ফিতরা দিতে হবে, সামর্থ্য যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে। এবং এটার কিছু উদ্দেশ্য আছে, এটা বলছে রোজার যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা এই ফিতরার মাধ্যমে সেটা মাফ করে দেয়। নবীর ভাষায় বলছে মাসাকিন,
দরিদ্র জনগোষ্ঠী ঈদের দিনে আনন্দ উপভোগ করার জন্য আপনার এই ফেসলাটা তারা মুখাপেক্ষি, এই জন্য তাদের হাতে সেটা বড় জানাতে হবে। আপনি একলাই ঈদ করবেন তা না, আল্লাহ তার সবাই তার বান্দা, তিনি সকলকে দিয়ে ঈদ আনন্দ করাতে চান। এই জন্য এই ফিতরাটা তিনি খরচ করেছেন, আল্লাহ তিনি খরচ করেছেন। তো সেটা আমরা দিব। যাকাত দেওয়ার ব্যাপার আছে, সেটাও মালের মালিক যদি আপনি হন, সাহেব নেশাব যদি হন, তাহলে রোজার মাসে ভাগ ভাগ মানুষের জাকাত দেওয়া, এটা আবার হাওলা নেহাও বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। জাকাত দেওয়া খরচ, এটা নকল না। কেউ যদি জাকাত না দেয় তার সমস্ত মালটা অপবিত্র হয়ে যাবে। তো যেখানে 2.5% আপনি জাকাত দিলে মালটা গোটা পবিত্র হচ্ছে, এই 2.5%-এর জন্য আপনি আপনার গোটা মালটাকে অপবিত্র করবেন কেন? তাহলে জাকাতও দিতে হবে, যেহেতু এই মাসে দেওয়ার একটা সুযোগ আছে। তো এই মৌলিক বিষয়গুলো আমি আপনাদের কাছে বলছি। আর রোজার বিশাল শিক্ষা, এই শিক্ষাটা যেন আমরা সত্যিকার অর্থ অর্জন করতে পারি, তাকওয়া অর্জন, এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। রোজার মাসে আমরা একটা হলো সিয়াম সাধনা করছি, আর একটা হচ্ছে এই কোরআন বেশি বেশি করে পড়ার একটা, এখন আপনাদের এখানে আছে কিনা গোটা দুনিয়াতে লেগেছি যে আমাদের খতমে কোরআন, এই কোরআন খতমেই খালি চলতেছে। মানে এই খতম যদি হেদায়েতের জন্য হয় তো আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআন যদি খতমের জন্য শুধু হয় তাহলে এটা তো আমাদের জন্য কল্যাণ করে না। এটা হেদায়েতের জন্য যদি হয় তাহলে এটা খুবই ভালো। এই দুটা জিনিস কালকে আমাদের দিনে আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসটা এরকম, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, এই দুটা আল্লাহর কাছে কালকে আমাদের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এটা কেমন এক দিনের কথা সুপারিশ কথা বলছে, যে দিনটার নাম হলো ইয়াউমুল ফিরার। দিনটার নাম ইয়াউমুল ফিরার, পালাবার দিন। যেদিন বাপ ছেলে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। কারণ কেউ সম্মুখীন হতে চাইবে না যে আমরা কোনো বিপদে পড়ে। এই জন্য আপন যান বাঁচানোর জন্য যখন চেষ্টা চলবে, এই চেষ্টারত অবস্থায় এই কঠিন দিনে আপনাকে দুটো জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। একটা হলো কোরআন, আর একটা হলো সিয়াম, রোজা। তো রোজা আমরা রেখেছি, আমরা ঠিক একইভাবে কোরআন একটু পড়বো, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের উপরে আমল করবো, কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবো। যদি এটা করি তাহলে এই কোরআন আমার পক্ষের কারণে আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিসটাতে বলছে ফায়ুশাফাআন, দুনিয়া আপনি বিপদে পড়লে অনেক সুপারিশের জন্য চেষ্টা করবে, উদ্ধার করার জন্য চেষ্টা করবে, কিন্তু এই চেষ্টাটা কাজে লাগতেও পারে নাও। কিন্তু কোরআনের সুপারিশ, রোজার সুপারিশ, এই দুটা আল্লাহ নবী তার ভাষায় বলছেন ইউশাফাআন, এই দুটা সুপারিশ আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। তো এই জন্য আমরা এই দুটাকে মজবুত সমাবলম্বন করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমি এর বিভিন্ন প্রসঙ্গে আপনাদের কাছে একটু কথাটা বলতে চাচ্ছি। এটা হলো এই যে আমরা এই কিছু পরিবার, কিছু গোষ্ঠী, কিছু সম্প্রদায় একটা সীমানা নিয়ে অবস্থান করছি। আমরা একটা জাতীয়তাবাদ তৈরি করেছি, একটা ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি করেছি, আর একটা আরো কিছু তৈরি করেছি। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝতে পারছি, এইগুলো আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। আপনাকে উদ্ধার করতে পারবে একমাত্র আদর্শ যেটা, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার ভিত্তিতে যদি সম্পর্কটা গড়ে ওঠে তাহলে আপনাকে উদ্ধার করবে, এছাড়া আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। কথাটা এরকম, আমি বলি যে মানুষের খুব গভীর সম্পর্ক যেটার সঙ্গে, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, নাকি এর চাইতে আরো কোনো সম্পর্ক, ভালো সম্পর্ক আছে? কি বলে তারা? যুবক হোক আর বৃদ্ধই হোক, মানুষের মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মধ্যেকার যে সম্পর্ক। তো এই সম্পর্কটাও যদি আদর্শিক ভিত্তিতে না হয়
এটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক হয়, আদর্শিক সম্পর্ক না হয়, তাহলে দুনিয়ায় সম্পর্ক থাকতে পারে, পরকালে সম্পর্ক থাকবে না। কথাটা কি বুঝতে পারছেন? আবার তারই আমি এখানে কথা বলছিলাম, সবগুলো কথা আমি বলতে পারবো না, সময়টা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতান ওয়া ইমরাতান লূত। দুজন নবীর কথা বলছে, চিনেন আপনারা নবীগুলো? চিনেন মানে নাম শুনছেন? একজনের নূহ আলাইহিস সালাম আর একজন হলো লূত আলাইহিস সালাম। এনারা দুজনে যাদেরকে বিবাহ করছিলেন, এনাদের যারা বিবি ছিলেন, এই দুজন স্ত্রী লোক কানাতা তাহাতা আবদাইনে মিন ইবাদিনা সালিহাইন। নূহ আলাইহিস সালামের আর লূত আলাইহিস সালামের স্ত্রীরা, তারা দুজন সালেহ বান্দা, নেককার বান্দা, নবীর সহধর্মিণী ছিলেন। কি বলে? কানাতা তাহাতা আবদাইনে মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা। এই দুজন এই স্বামীর হক আদায় করতে পারে না, স্বামীর আদর্শ গ্রহণ করতে পারে না। এই স্বামীর আদর্শ গ্রহণ করতে না পারার কারণে তাদের কোন উপকার হয় না। নবীর স্ত্রী হওয়ার পরেও তাদের পরিণতি হয়েছে জাহান্নাম। এভাবে সামনের দিকে কথাবার্তা আছে। ঠিক একই ভাবে আরো একজন মহিলার কথা বলছেন, যিনি হচ্ছেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। ফিরআউনের স্ত্রীর কথা বলছেন। ফিরআউন সবচেয়ে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, সবচাইতে স্বৈরাচার। এই স্বৈরাচারের স্ত্রী ছিল, তারই কথা বলছে, তিনি ছিলেন সালেহা, তিনি ছিলেন আবেদা, তিনি ছিলেন আল্লাহর ভক্ত। কাফেরের স্ত্রী, কিন্তু সে মুসলমান, নেককার, চরিত্রবান, সতী সাধ্বী। একজন ফিরআউনের অধীনে থাকার পরেও তাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিয়েছেন। বলছে, রাব্বিল্লাযী ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে, তার উপর অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখানোর ব্যবস্থা করেছেন, জান্নাতের প্রশ্ন করে দিয়েছেন। তাহলে আমি কথাটা বলতে চেয়েছি, স্বামী স্ত্রীর সম্পর্কটা যেখানে গভীর, আদর্শিক সম্পর্কটা যদি সেখানে ছিন্ন হয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা দুনিয়ায় থাকতে পারে, আখিরাতে থাকবে। এটা স্বামী কাফের হতে পারে, স্ত্রী কাফেরা হতে পারে, এটা একটা মাথায় নেই। আর একটা কথা বলতে চাচ্ছি আমি, সেটা হলো বাপ বেটার সম্পর্ক সবচেয়ে গভীর সম্পর্ক। ছেলের জন্য মানুষ কিনা করে, কি বলে, এমন কোন কাজ ছেলের উন্নতির জন্য হবে করছি না, এরকমের কোন অভিভাবক আছে নাকি, বাপ আছে নাকি? সব তো তাদের জন্য আমরা করার চেষ্টা করছি। কিন্তু এখানকার সম্পর্কটা যদি আদর্শিক সম্পর্ক না হয়, দ্বীনি সম্পর্ক না হয়, কালেমার সম্পর্ক যদি শিথিল থাকে, তাহলে আপনার বেটা হলো সে আপনার বেটা না। আপনার একটা নবীর কথা বলছে এখানে। নবী নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাকে ওয়াদা দিয়েছে যে তোমার যে মহাপ্লাবন হচ্ছে, এটা তোমার আহালকে আমি উদ্ধার করে দেবো, পার করে দেবো। আহাল মানে পরিবার। এখন মহাপ্লাবনে তার বেটা কেনান, সে যখন চোখের সামনে হাবুডুবু করে ডুবতেছে, একবার ডুবেছে, আরেকবার উঠেছে, পানি খাচ্ছে, ডুবছে, আর হচ্ছে মরার উপর বলেছে। হাজার হলে তো বাপ। এ সময় নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা ইন্নাবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার বেটা তো আমার আহলভুক্ত, তাকে বাঁচান। আপনি তো বড় করেছেন, আমার আহলকে বাঁচাবেন। ইন্নাবনি মিন আহলি, আমার বেটা আমার আহলভুক্ত, তাকে আপনি বাঁচান। এখন আল্লাহ বলছে
ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে নূহ সে তোমার পরিবারভুক্ত নহে, তোমার ওরজাত সন্তান হতে পারে কিন্তু তোমার আদর্শকে সে গ্রহণ করেনি। কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ এটা সে কবুল করে নাই। অতএব ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নহে। ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, আর আমল ভালো না, সে বদকার, সে জানাকার, সে দ্বীনের রক্ষক না, ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা বলেছে ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন। এবং বলছে আল্লাহ তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, নবীকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, নবীকে যে খবরদার তার সম্পর্কে আর যেন কোনো কথা তুমি উচ্চারণ না করো। আরো সুপারিশ করতে পারে বেটার জন্য, খবরদার আর তার ব্যাপারে কোনো কথা বলবে না, যদি বলো তাহলে নবীর তোমার নামটাও কাটে। কি বুঝলেন? আমি বলছি স্বামী স্ত্রীর সম্পর্ক খুব গভীর সম্পর্ক, আদর্শিক সম্পর্ক যদি না হয়, আপনি নামাজি, আপনি দিনদার, আপনি পরেজগার, আপনার স্ত্রী সেটা পরীক্ষা করবেন, অবশ্যই এটা করে নেবেন। আপনি দিনদার, আপনি পরেজগার, আপনি ইমানদার, আপনি কালামা কোরআন ভিত্তিক সমাজ গঠনের চেষ্টা আপনি করছেন, আপনার ছেলে সেটা করছে কিনা, আপনার ভাই সেটা করছে কিনা, আপনার আত্মীয় স্বজন সেটা করছে কিনা। এখানে সম্পর্কটা আমি আবার বলছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মান এসে যে যত বেশি মুত্তাকি, তাকওয়ার বলে যার মধ্যে যত বেশি আছে, আল্লাহর হুকুমকে তিনি যত বেশি পালন করেন, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যত যিনি বিরত থাকেন, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। কাজে এই বিষয়টা মেহেরবান করে আমাদের জেনে, আমাদের মাথায় এই রমজানের শেষ দিকে হলো আমাদেরকে নিতে হবে। আমরা রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না, এটা কোরআন বিজয়ের মাস, এটা কোরআন প্রতিষ্ঠার মাস, এটা চূড়ান্ত বিজয়ের মাস, এটা দাওয়াতের দিনের মাস, এটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাস, ভালো কাজে আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখার মাস। এই মাসটাতে আমরা সত্যিকার অর্থে যদি সঠিকভাবে নিজেদেরকে তৈরি করতে পারি এবং বাকি 11টি মাস এভাবে আমরা যদি আমাদের দিনকে গুজরান করতে পারি, সময় গুজরান করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সত্যিকার সফলতা বয়ে আনবে। আমি কথা শেষ করে ফেলেছি, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে যাচ্ছি যে আসুন আমাদের সম্পর্ক হবে কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই সম্পর্কটা ছিল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত কল্যাণ রাষ্ট্র বলতে যেটাকে বোঝায় সেখানে ছিল সেটা। মদিনার থেকে, মক্কা থেকে একজন লোক এসেছিল মদিনায়, যারা ছিল মুহাজির, আনসার আর মুহাজির, আলাদা কোনো সম্প্রদায় ছিল না, সকলেই ছিল ভাই ভাই। হাবশা থেকে এসেছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী গোলাম, মসজিদের মিনারে আযান দিচ্ছেন। এই কালো লোকটা কেন মুয়াজ্জিন নিয়োগ হবে এ নিয়ে কথা হয়েছে, কিন্তু তার আযানটাই আল্লাহর আরশে আজিমে পৌঁছেছে। এখানে আনসার আর মুহাজির সম্প্রদায় মানে উঁচু মর্যাদার, উঁচু বংশের যারা, তাদেরকে মুয়াজ্জিন নিয়োগ করা, তাদের আযান দেওয়ার পর আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। তার আল্লাহর কাছে এই আরব আজম, এদেশি সেদেশি বর্ণ বৈষম্য আল্লাহর কাছে নাই। এই নবীর গঠিত আধুনিক কল্যাণ রাষ্ট্র ছিল যেটা, সেখানেও সেটা ছিল না। আমরা মানুষ কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ার কারণে মানুষ এই বৈষম্যমূলক রাষ্ট্র তৈরি করেছে। এই বৈষম্য দূর হতে পারে শুধুমাত্র এই যে হাজার ছাত্র, 2000 ছাত্র প্রায় জীবন দিয়েছে, আর 24-25 হাজার আহত নিহত হয়েছে। এই তারা বৈষম্য মুক্ত দেশ গঠন করতে চায়। তাদের উদ্দেশ্য আমি কথাটা বলতে চাচ্ছি যে যদি সত্যিকার বৈষম্য দূর করতে হয়, শান্তি প্রতিষ্ঠা করতে হয়, চাঁদাবাদ মুক্ত সমাজ যদি রচনা করতে হয়, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের ভিত্তিতে গঠিত সমাজে শুধুমাত্র এটা সম্ভব। নবীর আদর্শের ভিত্তিতে গঠিত সমাজে শুধুমাত্র এটা সম্ভব, অন্য কোনোভাবে এটা সম্ভব না।
আমাদেরকে পবিত্র রমজান মাসে এই শেষ দিকে সত্যিকার কোরআন যে জন্য নাজিল হয়েছে বিশ্ব মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য, এই হেদায়েতের গ্রন্থ হিসাবে যেন আমরা গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের এটা করার তৌফিক দান করেন। পবিত্র রমজান মাসের এই শেষ জুমাতে আমরা যদি এই সত্যিকার অর্থে শপথ নিতে পারি, তাহলে আমাদের পরিবার গঠন হবে, আমাদের সমাজ গঠন হবে, রাষ্ট্র গঠন হবে, যেটা কালেমার ভিত্তিতে এবং কোরআনের ভিত্তিতে। মহান আল্লাহ তাআলা আমাদের সেই লক্ষ্যে সকলকে কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।